নতুন সুপারস্টার হিরোইন জন্মাচ্ছে, নতুন সুপারস্টার হিরোইন ডাবিং দিচ্ছে। আমি তো সবসময় বলবো এটা ভাই, রাইজিং সুপারস্টার হিরোইন, ইয়েস, দ্য ইধিকা পাল, আওয়ার কিশোরী। অলরেডি রঘু ডাকাতের ডাবিং চলছে ভাই। আমি বললাম না, এই যে লাস্ট 6টা মাস, এই 6টা মাস শুধু দেবদাকে নিয়েই চলবে, কিছু করারই নেই ভাই। অলওয়েজ দেবদা 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 দেবদা, এই বাওয়ালটা হতে থাকবে। তুমি দেখো, শুধু তুমি মিলিয়ে নিও আমার কথা, মানে এটা দেখতে পাচ্ছ কিশোরী অলরেডি মানে ইদিকা ওই চট্টান আর কি দোস্তি, সেই MM কিরাওয়ানির সেই মিউজিক এটা দিয়ে ইদিকা দিয়েছে কামিং সুন ... এখানে দিয়ে দিয়েছে। তো অলরেডি বাকিদের সবার ডাবিং হচ্ছিল, আমরা সবাই জানি। তো বাকিদের সবার যখন ডাবিং হচ্ছিল, ইদিকাই বা বাদ যায় কেন? ইদিকারও কিন্তু ডাবিং হচ্ছে ভাই। একটা সুপারস্টারের 3টে ছবি আসছে, ঠিক আছে, দেবদার 3টে ছবি আসছে, 3টে ছবি থেকে সারাদিন কিছু না কিছু আপডেট আসতে থাকে ভাই। কি ভাই, মাথা পাগলা করে দেবে ভাই, সিরিয়াসলি। দেবদা প্রজাপতি 2 শুটিং করছে, সকালবেলা ধূমকেতুর গান আসছে, রাত্রিবেলা ইদিকা ডাবিং করছে। না না, 5 ঘন্টা আগেই দিয়েছে গো, এটা 5 ঘন্টা আগেই দিয়েছে। মানে মানে কিছুক্ষণ আগে, মানে বলা যেতে পারে যখন গান এসছে তার কিছু মুহূর্ত পরেই ইদিকা ডাবিং করছে, ঠিক আছে। মানে ধূমকেতু, রঘু ডাকাত, প্রজাপতি, আর বিকেলবেলা দেবদা আবার প্রজাপতি নিয়ে পোস্ট করেছে। বাপরে বাপ, আপডেট কিং, বাপরে বাপ, 3টে ছবি একসাথে এক বছরে এলে এরকম আমাদের হরপা বান চলে আসে রীতিমতো। তো রঘু ডাকাতে সবার ডাবিং হচ্ছিল, আরও মানে সবাই ডাবিং কমপ্লিট করেছে। আস্তে আস্তে আমরা দেখছি যে যারা মানে উপর সারিতে রয়েছেন, মানে ইদিকা তো হিরোইন এই সিনেমার নায়িকা, ঠিক আছে, আমরা যাকে বলি একদম হিরোইন, তো সেই তার ডাবিং হচ্ছে। আই হোপ সো যে দেবদা ফিরে এসে হয়তো দেবদাও ডাবিং কমপ্লিট করবে রঘু ডাকাতের, এবং দেবদা এখন প্রজাপতি নিয়ে ব্যস্ত। হায় রে, লোকটা কী করে পারে গো, সত্যি দেবদা কী করে পারে। তোমাকে একটা প্রণাম গুরু, তোমার একটা প্রণাম, সিরিয়াসলি। পা ধোয়া জল যদি খেয়েও যদি তোমার 1%ও হতে পারি জীবনে, তাহলে মানে সত্যি আমার তো ভগবান লাগে মানুষটাকে, সিরিয়াসলি। না, ইদিকা দেখো একটা ছবি নিয়ে পুরোপুরি প্রপার ফোকাস করবে, খুব স্বাভাবিক বিষয়, সেটার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। কিন্তু ইদিকা একটা ডাবিং দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেবদা এখন সিনেমা শুটিং করছে, আবার গানের প্রমোশন করছে, মানে গানটাকে ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে যে আমারই একটা গান এসছে। আবার বিকেলবেলা মানে শুটিং করছে, আবার সেই মানে ফিরে এসে আবার রঘু ডাকাতের ডাবিং দেবে, আবার ধূমকেতু প্রমোশন করবে। হায় রে ভাই, আমি ভাবলে আমার মাথাটা কীরকম মানে চাক্কার আর ভাই, আলাদা লেভেল তো। মানে এরকম টাইমের ভিতরে আবার মানে ইন্টারভিউয়ারদের কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে নিজের লাভ লাইফ নিয়ে। সিরিয়াসলি ভাই, দেবদা ক্যান ডু দিস, অন্য কেউ বলে না বোধহয় পোট। আর ওই যেসব প্রশ্ন করেছে সেই দিনকে রুক্মিণী দিকে নিয়েও ভাই, মানে রীতিমতো আমি থাকলে ওখানে মেরে ধরেই দিতাম বোধ হয়, যে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে, আর তুমি এইসব করছো, সিরিয়াসলি এইটা। আর ইদিকা যে পোস্টটা করেছে, তার যে মিউজিকটা রয়েছে, আলাদা লাগছে ভাই, আলাদা লাগছে। তো অলরেডি ইদিকার ডাবিংও চলছে একদম রঘু ডাকাত নিয়ে, এপিক কিছু আসছে, আমরা সবাই জানি। আর সিরিয়াসলি আমি কালকে একটা টিজার রিয়াকশান করেছিলাম, এত ভালো টিজারটা বানিয়েছে। তো সেটা একটা ফ্যানমেড, কিন্তু সেটাতে এত পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে। মানে আমি দেখছি যে হাইপ কোন লেভেলে, সিরিয়াসলি মানে রঘু ডাকাতের হাইপটা কিন্তু নেক্সট লেভেলে আছে, হয়তো খাদানের থেকেও বেশি আছে। আই হোপ সো যা আরও বেশি থাকুক, আরও বেশি ক্রেজি হোক, আমরা তো চাই না বলো সেলিব্রেট করতে। তো একটাই কথা বলবো যে বস আসছে, ওয়েট, দাঁড়াও, এত এপিক জিনিস একসাথে এত তাড়াতাড়ি নিতে পারবে না, আগে ধূমকেতুকে নাও, তারপরে তো রঘু ডাকাত আসছে, দাঁড়াও, ওটা সব কিছু ছিটকে দিয়ে বের করে দেবে ভাই, মাথা ঘুরিয়ে দেবে। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।